মুহূর্তে রয়েছে শিয়ালদা স্টেশন 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে যাব নিউ মাল জাংশন। এর আগে তো এই ট্রেনে করে গেছি শিলিগুড়ি, কিন্তু এবারে যাব নিউ মাল জাংশন। নিউ মাল জাংশন থেকে কিন্তু দারুণ একটা অফবিট প্লেসে যাচ্ছি আর একদম কম খরচে সমস্ত কিছু থাকছে। আজকে ভিডিওটায় থাকবে শিয়ালদা স্টেশন থেকে নিউ মাল জাংশন যাওয়ার সম্পূর্ণ অভিজ্ঞতা। দেখতে থাকো, আজকের পর্ব নিশ্চয়ই ভালো হবে। আর কোথায় যাচ্ছি, কোন ডেস্টিনেশন, সেগুলো তো পরপর আসতে থাকবে, সবকটা দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। শিয়ালদা স্টেশন তো একবারে শপিং মল হয়ে গেছে, কি নেই এখানে। প্রচুর কেনাকাটার ইচ্ছা থাকলে কিন্তু সে কেনাকাটাও করা যাবে। 635 কিলোমিটার জার্নি আছে এই ট্রেনে করে। আজকে ব্যস্ততম স্টেশন শিয়ালদা স্টেশন। ট্রলি নিয়ে, পিঠে ল্যাপটপ ব্যাগ নিয়ে এগোচ্ছি। ট্রেন ঢুকে গেছে আমাদের সেকেন্ড ক্লাসে টিকিট রয়েছে। আর এখানে জেনারেল হচ্ছে 4টে, স্লিপার 5টা, থার্ড এসি ইকোনমি হচ্ছে 3টে। এই মুহূর্তে ঢুকে গেছে, এবার যাই ওঠার তোড়জোড়। বাকি ইনফরমেশন যেতে যেতে দিচ্ছি। এগোচ্ছি। 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদা স্টেশন থেকে ঠিক রাত 8:35 পাড়ি দিল আলিপুরদুয়ার জাংশনের উদ্দেশ্যে। ট্রেনের যাত্রাপথ অত্যন্ত চমৎকার। শিয়ালদা থেকে শুরু করে নিউ জলপাইগুড়ি, তারপরে মালবাজার, হাসিমারা, শেষমেশ আলিপুরদুয়ার পর্যন্ত প্রায় 748 কিলোমিটার রাস্তা অতিক্রম করবে এই ট্রেন। মোট 16 ঘন্টার মতো সময় লাগে পৌঁছতে। যাত্রাপথে মোট স্টপেজ রয়েছে 28টি। নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার পর্যন্ত 53টি ইন্টারমিডিয়েট স্টেশন আছে, যা একদম প্রকৃতির মাঝে ছড়িয়ে থাকা ছোট ছোট রেল স্টেশন। এর সাথে বলে রাখি, এই ট্রেনটি পরদিন অর্থাৎ কালকে দুপুর 12:35 আলিপুরদুয়ার পৌঁছচ্ছে, কিন্তু আমি এই ট্রেনে করে যাচ্ছি নিউ মাল জাংশন। এটা পৌঁছবে কাল সকাল 9:18। 2 মিনিট হল্ট আছে। চলতে চলতে সমস্ত ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, সঙ্গে থাকো। ট্রেন একদম রাইট টাইমে ছাড়লো, 8:35 বাজে। এরপরে স্টেশন হচ্ছে বিধাননগর, তারপরে দক্ষিণেশ্বর। একটু একটু করে আমরা এগোবো। 635 কিলোমিটারের যাত্রা শুরু হলো। এই ফাঁকে আমি রাতের নৈশ ভোজনটা সেরে ফেললাম। খাবার নিয়ে এসেছি। ফ্রাইড রাইস নিজে হাতে তৈরি করেছি। এরই মধ্যে আমাদের ট্রেন এখন ঢুকছে দক্ষিণেশ্বর স্টেশনে। দক্ষিণেশ্বর স্টেশন ক্রস করছি আমরা। এখানে 1 মিনিট দাঁড়ায়, এরপরে আসবে কামারকুণ্ডু। এর আগে স্টেশন ছিল বিধাননগর, তখন ডিনার করছিলাম। দক্ষিণেশ্বর স্টেশন আর ওই পাশ দিয়ে কিন্তু শিয়ালদার পরে বিধাননগর, তারপরে দক্ষিণেশ্বর, এরপরে আসছে কামারকুণ্ডু। কামারকুণ্ডু আমরা 40 কিলোমিটার ক্রস করব। আর আমাদের ট্রেনটা আপাতত 7 মিনিটের মতো লেট চলছে। আর কামারকুণ্ডুর পরে হচ্ছে বর্ধমান। এই দুটো স্টেশনের মধ্যে 14টা ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে। ট্রেন এখন এসে পৌঁছলো কামারকুণ্ডুতে। 7 মিনিটের মতো লেট রয়েছে ট্রেনটা। আর আমরা 40 কিলোমিটার ক্রস করলাম। এটা হচ্ছে 4র্থ স্টেশন আজকের জার্নি। যতক্ষণ ট্রেনটা আমাদের কামারকুণ্ডু থেকে বর্ধমান পৌঁছচ্ছে, সেই ফাঁকে আমি তোমাদের 13159 কাঞ্চনকন্যা এক্সপ্রেসের AC 2 টিয়ারের কামরার ভিতরটা দেখিয়ে দিই, এখানে কি কি সুবিধা আছে। প্রথমেই বলি, 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসের কথা বলতে গেলে প্রথমেই বলতে লাগে, এই ট্রেনটা প্রথম চালু হয়েছিল 2000 সালের 14 এপ্রিল থেকে। সেই থেকে আজ পর্যন্ত উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার এক আবেগময় সেতুবন্ধন হিসেবে কাজ করে চলেছে এই ট্রেনটি। ডুয়ার্স যাবার জন্য সবথেকে উপযুক্ত ট্রেন হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আর 2024 সালে 23 জুন থেকে এই ট্রেনটি ICF রেক থেকে আধুনিক LBH রেকে রূপান্তরিত হয়েছে, যার ফলে এর যাত্রা হয়েছে আরও আরামদায়ক ও নিরাপদ। প্রত্যেক যাত্রীর জন্য ট্রেন কর্তৃপক্ষ থেকে দেওয়া হয়েছে একটি তোয়ালে, পরিষ্কার চাদর, বালিশ আর ব্ল্যাঙ্কেট। এটা ব্ল্যাঙ্কেট ছাড়া বাকি সবকটাই প্যাকেটে মোড়া, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। প্রতিটা বার্থের পাশেই রয়েছে আলাদা করে রিডিং লাইট।
প্রত্যেকটি বার্থের পাশে আছে আলাদা পর্দা, যা প্রাইভেসি বজায় রাখতে অনেকটাই সাহায্য করে। এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো যাত্রাকে অনেকটাই আরামদায়ক করে তোলে। এবার আসি ওয়াশরুমের কথা। ওয়াশরুম ব্যবস্থাও বলার মতো। প্রতিটি কামরায় একটি ওয়েস্টার্ন, একটি ইন্ডিয়ান কোমোড রয়েছে, আর তার পাশেই রয়েছে জলের ব্যবস্থা। জল সবসময় পাওয়া গেছে, অ্যাভেলেবেল ছিল, জল নিয়ে কোনো সমস্যা হয়নি। আর ওয়াশরুমও নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে। সেই সঙ্গে প্রত্যেকটা কামরাতেও দেখছি বারবার ফিনাইল দিয়ে মোছা হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে। সব মিলিয়ে কাঞ্চনকন্যার A2 কামরার অভিজ্ঞতা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। যারা আরামদায়ক ও পরিষ্কার পরিচ্ছন্ন ভ্রমণ করতে পছন্দ করো, তাদের জন্য নিঃসন্দেহে এটা একটা ভালো অপশন। আমাদের ট্রেন ঢুকছে বর্ধমানে। এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার্ড নেই। তোমরা চাইলে IRCTCর ক্যাটারিং পরিষেবা ব্যবহার করে নির্দিষ্ট স্টেশনে খাবার অর্ডার করতে পারবে। এই বর্ধমান স্টেশনে কিন্তু এই ক্যাটারিং পরিষেবা উপলব্ধ। বর্তমানে ট্রেন এসে দাঁড়ালো, এখন 5 মিনিট এখানে দাঁড়াবে। বর্ধমান পার করে রাত তখন গভীর হতে চলেছে। ট্রেন যেন দুর্বার গতিতে ছুটে চলেছে। একটার পর একটা স্টেশন পেছনে ফেলে তার নির্ধারিত গন্তব্যের দিকে সে এগিয়ে যাচ্ছে। এদিকে আমাদের কামরায় নেমে এসেছে এক রাশ নিস্তব্ধতা। যাত্রীরা প্রায় সবাই শুয়ে পড়েছে। আমিও এবার ঘুমের প্রস্তুতি নিই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কাল সকালে। শুভরাত্রি। গুড মর্নিং। আজকে 2025-এর 2রা এপ্রিল। আমি শিলিগুড়ি জাংশন থেকে নিউমাল জাংশনের দিকে যাচ্ছি। অসাধারণ একটা ট্রেন যাত্রা থাকে, আর দুধারে বিস্তৃত চা বাগান, জঙ্গল, দুটো টানেল পড়বে, সেবক ব্রিজ পড়বে, সমস্ত কিছু দেখতে দেখতে যাব। শিলিগুড়ি জাংশন ঢুকলাম আমরা। 3 মিনিটের মতো লেট রয়েছে আমাদের ট্রেনটা। এই মুহূর্তে রয়েছে শিলিগুড়ি জাংশন। 15 মিনিটের মতো ট্রেনটা দাঁড়াবে আমাদের এখানে। 587 কিলোমিটার আমরা ক্রস করলাম, আর এরপরেই হচ্ছে নিউমাল জাংশন। আমরা যাব নিউমাল জাংশনে। একদম রাইট টাইমে রয়েছে, রাইট টাইম বলবো না, 3 মিনিটের মতো লেট রয়েছে। 8:20-তে ঢোকানোর কথা, এখানে 8:23-এ ঢোকালো ট্রেনটা। এরপরে জার্নিটা কিন্তু দারুণ সুন্দর। শিলিগুড়ি জাংশনকে বিদায় জানালাম, এবার যাচ্ছি নিউমাল জাংশনের দিকে। ট্রেন যাচ্ছে উল্টো দিকে। আমরা যাচ্ছিলাম এতক্ষণ ওই দিকে, এবার যাচ্ছে এদিকে। মানে এই সময় কিন্তু ইঞ্জিনটা চেঞ্জ হয়ে সামনের দিকে লাগানো হয় এবং ট্রেন এবার এই দিকে যায়। মানে পুরো শুধু গাছই দেখতে পাচ্ছি, ঘন জঙ্গল। আর এখানে ময়ূর দেখা যায়, হরিণ দেখা যায়, হাতি দেখা যায়, ভালো থাকলে অবশ্যই। এখানে ট্রেনে যারা কর্মচারী তাদের জিজ্ঞাসা করছিলাম, বললো হ্যাঁ আমরা অনেক দেখেছি এরকম। এই যে সেবক, এরপরেই সেবক ব্রিজ পাবো। কনস্ট্রাকশনের কাজ চলছে স্টেশন জুড়ে। এই যে টানেল, আমরা টানেলে ঢুকছি। এরপরে এখন শুধু চা বাগান, সবুজ রঙের কার্পেট বিছিয়ে দিয়েছে, ঠিক এরকম মনে হচ্ছে। আমরা সবেমাত্র নিউমাল জাংশনে এসে পৌঁছলাম। এখন 9:26, 9:20-তে ঢোকার কথা। 6 মিনিটের মতো লেট করেছে আমাদের ড্রাইভার ভাই। স্টেশনের বাইরে চলে এসেছে, হয়তো এতক্ষণে একটু আগেই ফোন করেছিল যে চালসা থেকে আসছে। আমরা এবার গেট দিয়ে বেরোচ্ছি। ট্রেন আমাদের বিদায়, কাঞ্চনকন্যা এক্সপ্রেস। অবশেষে আমরা পৌঁছে গেছি নিউমাল জাংশন। এখান থেকে আমরা যাব ডুয়ার্সের কাছে একটা ছোট্ট গ্রাম টোডে। আমাদের হোমস্টের গাড়ি বাইরেই অপেক্ষা করছে। পরবর্তী ভিডিও নিয়ে আসছি আমরা নিউমাল জাংশন থেকে হোমস্টের গাড়িতে কিভাবে মাত্র পার হেড 200 টাকা দিয়ে পৌঁছালাম আমাদের হোমস্টেতে। সমস্ত কিছু থাকছে পরবর্তী ভিডিওতে, অবশ্যই দেখো। সেই সঙ্গে টোডে গ্রামটাকেও ঘুরিয়ে দেখাবো তোমাদের। ভীষণ সুন্দর একটা পাহাড়ি নিরিবিলি গ্রাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই আমার সাথে থেকো, সবাই খুব ভালো থেকো, আর সব সময় হাসি খুশি থেকো।